বলেন। তোমার শ্বশুরের আজ আসতে দেরি হবে, তাই বলছিলাম সুরজ যদি কিস্তির টাকাটা সুফিয়ানদের বাড়ি দিয়ে আসতো। ও এই ব্যাপার, ঠিক আছে, আপনি ওকে দিয়ে দিন, ও পৌঁছে দেবে। হ্যাঁ মা, নাসিন তো ঠিক বলেছে, আমাকে দাও, আমি পৌঁছে দিচ্ছি। বেশ তাহলে, এই নে টাকা, সাবধানে যাস। ঠিক আছে। চাচি, ও চাচি, বাড়িতে আছো? আরে সুরজ, তুই আয় আয় বস। না না, ঠিক আছে, আসলে আমি চাচির কাছে এসেছিলাম এই কিস্তির টাকাটা দিতে। ও মা ঘরে আমার জন্য খাবার আনতে গেল, তুই বস, মা এখনই চলে আসবে। দেখো মা, সুরজ ভাই এসেছে কিস্তির টাকা দিতে। সুরজ এসেছে? আমাকে আগে বলবি তো। আসলে চাচি, আমি কিস্তির টাকাটা দিতে এসেছিলাম। ও তাই, কই দে। মা, তুমি সুরজ ভাইকে দেখে খাবারটা ঢেকে দিলে কেন? কেন, তুই দেখলি না কেমন ঢ্যাপ ঢ্যাপ করে ওই ছোট লোকের বাচ্চাটা তোর খাবারের দিকে তাকিয়েছিল? ওটা খেয়ে তোর যদি আবার শরীর খারাপ হতো, তাই তো ঢেকে দিলাম। যাই হোক না কেন মা, তুমি কিন্তু কাজটা একদম ঠিক করনি। তোমার এই ব্যবহারে সুরজ ভাই কিন্তু খুব কষ্ট পেয়েছে। কষ্ট পেয়েছে তাতে আমার বয়ে গেছে। আচ্ছা মা, গরিব হওয়া কি অন্যায়? কেন রে খোকা, তুই হঠাৎ এমন কথা বলছিস? জানো তো মা, আমি যখন সুপিয়ানদের বাড়ি কিস্তির টাকা দিতে গিয়েছিলাম, তখন সুপিয়ানের মা সুপিয়ানকে একটা বড় মাছের চাকা দিয়ে ভাত খেতে দিচ্ছিল, আর আমাকে দেখে খাবারটা ঢেকে রাখলো আর বলল যে আমার মতো ছোট লোক যদি খাবারের দিকে নজর দেয়, তাহলে সে খাবারটা খেলে নাকি ওদের শরীর খারাপ করবে। না বাবা, ওইসব তো ভুল। ধনী গরিব বড় লোক তো সব ওপর আল্লাহর ইচ্ছা। সৃষ্টি করতে যাকে যেইভাবে ভালো লেগেছে তাকে সেইভাবেই এই পৃথিবীতে পাঠিয়েছে। আর তার থেকেও বড় কথা কি জানো তো, হয়তো আমরা অর্ধেক দিক দিয়ে সব থেকে গরিব, আর যদি ভালোবাসা দিক দিয়ে দেখো, তাহলে আমার তো মনে হয় এই গ্রামের সবচেয়ে বড় লোক হলাম আমরা। কারণ আমাদের মতো এরকম ভালোবাসার বন্ধন কোনো জমিদারের বাড়িতেও নেই। হ্যাঁ, বৌমা একদম ঠিক বলেছে। মালিক, কিছু মনে না করলে আপনার সাথে একটা কথা ছিল। আমার সাথে কি কথা বল? আসলে অনেকদিন হলো তো আমার ছেলেটাকে ভালো মন্দ খেতে দিতে পারিনি। ছেলেটা হঠাৎ করে বড় মাছ খেতে চেয়েছে, তাই বলছিলাম আপনি যদি আজ আর 100 টাকা ধরে দিতেন তাহলে খুব ভালো হতো। এটা তুই কি বলছিস? ভয় নেই মালিক, আমি কালকের কাজের টাকা থেকে আপনাকে কাটিয়ে দেব। সত্যি বলছিস তো? সত্যি বলছি মালিক। বেশ, ওকে আজকেরটা আর তার সাথে 100 টাকা ধরিয়ে দে। ঠিক আছে মালিক। আমি আজ তাহলে আসি মালিক। মাছ? আচ্ছা ভাই, তুমি এই মাছটা কোথা থেকে আনলে? কেন? আসলে এত বড় একটা মাছ আমি আমার ছেলের জন্য নেব, তো
তাই। ও বেশ, তুমি একটা কাজ করো, আমাকে 300 টাকা দাও আর এই মাছটা নিয়ে যাও। কিন্তু ধুর মশাই, ওসব কিন্তু মিন্তু রাখেন তো। এই নিন মাছ আর টাকাটা দিন, বাড়ি গিয়ে ছেলে খেয়ে ভালোভাবে রান্না করে খাওয়াবে। বেশ ঠিক আছে তাহলে। গিন্নি, গিন্নি, কোথায় গেলে? তাড়াতাড়ি বাইরে এসো। কি হলো, কি এত চিৎকার কিসের? আব্বা, তুমি এত বড় মাছ কোথায় পেলে? মাছ? হ্যাঁ, আসলে কাল যখন সুরজ তোমার কোলে মাথা রেখে মাছের কথা বলছিল, তখন ওই কথাটা শুনে আমার খুব কষ্ট হয়েছিল। এই অভাবের সংসারে বাপ হয়ে তো আমি ওদের জন্য কিছুই করতে পারিনি, এমনকি দুবেলা দুমুঠো ভালো মন্দ খেতে দিতে পারিনি। তাই আজ আর পয়সার মায়না করে একটা মাছ নিয়ে চলেই এলাম। শুধু শুধু এত টাকা খরচা করে মাছ আনার কি দরকার ছিল? থাক না মা, কত শখ করে ছেলের জন্য কিনে এনেছি, তুমি আর কিছু বলো না। তাহলে আবার কেন? যাও তো বৌমা, চট করে মাছটা ধুয়ে কেটে সুন্দর করে রান্না করো। আজ দুপুরে দুই বাপ বেটা মিলে একসাথে বসে জমিয়ে খাবো। হ্যাঁ আব্বা। সুরজ, আব্বা মা, তোমরা চলে এসো, আমার ভাত বাড়া হয়ে গেছে। এই তো সবাই চলে এসেছে, এবার সবাই খেয়ে নাও। আজ কত বড় মাছের চাকা দিয়ে ভাত খাবো, আমার যে কত আনন্দ হচ্ছে না। ঠিক আছে ঠিক আছে, কথা কম বলে এবার খাওয়া শুরু করো। হ্যাঁ। মুকলেশ, এই মুকলেশ, আমি দেখে আসছি। কি হলো মরল সাহেব, আপনি কিছু বলবেন? মুকলেশ বাড়িতে নেই? আছে তো, খেতে বসেছে। খেতে বসেছে? এক্ষুনি ওকে এখানে আসতে বলো। কি হলো মোড়ল সাহেব, আপনি এখানে? কি হলো? আমার পুকুর থেকে মাছ চুরি করে এনে মজা করে বউ খেয়ে, ছেলে খেয়ে আর ছেলের বউকে খাওয়াচ্ছ, আবার আমাকে প্রশ্ন করছো যে কি হয়েছে? মাছ চুরি করেছে? এইসব আপনি কি বলছেন? যেটা বলছি সত্যি বলছি, যে মোটা মাছের মাথা দিয়ে সবাই মিলে বসে মজা করে তৃপ্তি করে খাচ্ছ না, সেটা আমার পুকুরের মাছ, আর তোমার স্বামী সেটা চুরি করে এনেছে। মিথ্যা, এই সব মিথ্যা। বিশ্বাস করো, আমি এই মাছ চুরি করে নিয়ে আসিনি, আমি তো কিনে এনেছি। মিথ্যা না, সেটা গ্রামের লোক দেখেছে। তুই আমার পুকুরের সামনের রাস্তা দিয়ে এই মাছ হাতে করে এনেছিস। হ্যাঁ, কথাটা সত্য যে আমি কাজ করে বাড়ি আসার পথে ওই রাস্তা দিয়েই মাছ নিয়ে হেঁটে বাড়ি এসেছি, কিন্তু বিশ্বাস করুন আমি মাছ চুরি করিনি। হ্যাঁ, আমার আব্বা ঠিক বলেছে। আর যাই হোক, আমার আব্বা কখনো চুরি করতে পারে না। ও ঠিক বলেছে, আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। কোনটা ঠিক কোনটা ভুল সেই বিচার কি তোমরা করবে? সেই জন্য তো গ্রামের সালিশি সভা আছে। রেজাউল, ওকে ধর আর নিয়ে চল, আজকে ওর চুরির বিচার বসবে। না, আমি যাব না, আমি চুরি করিনি। তুই যাবি না? তোর ঘাট যাবে। না মরল সাহেব, আপনি না জেনে এত বড় মিথ্যা অপবাদের কলঙ্ক ওর গায়ে দেবেন না। বিশ্বাস করেন, আমরা গরিব হতে পারি কিন্তু চোর নই। চল রেজাউল, ওকে নিয়ে চল। চল বলছি, চল। না, আমি যাব না। বিশ্বাস করো, আমি চুরি করিনি, আমি চুরি করিনি। সব কথাই শুনলেন, এবার আপনি বলেন কি বিচার করা যায়? দাঁড়ান, আমি মুকলেশের কাছে কিছু শুনতে চাই। আচ্ছা মুকলেশ, তুই কি সত্যিই পুকুর থেকে মাছটা চুরি করেছিস? এই সব মিথ্যা। বিশ্বাস করেন, আমার আব্বা গরিব হতে পারে কিন্তু চোর নয়। তুমি থামো, তোমার আব্বা আছেন তো, যা শোনার ওনার মুখ থেকেই শুনছি। মুকলেশ, এবার তুই বল।
আমি চুরি করিনি। আমি আপনার কাছ থেকে টাকা নিয়ে কাজ ছেড়ে যখন বাড়ি ফিরছিলাম তখন আমার মোড়ল সাহেবের লাঠিয়ারের সাথে দেখা হয়, আর ওর কাছ থেকে নগদ 300 টাকার বিনিময়ে আমি মাছটা কিনে নিয়েছি। মিথ্যা, ও মিথ্যা বলছে। এই, তুই আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস? মিথ্যা, আমি মিথ্যা বলছি না, আমি সত্যি বলছি। বেশ, মানলাম যে তুই চুরি করিসনি, মাছটা আমি চুরি করেছি। তাহলে গ্রামের লোক মাছ হাতে নিয়ে আমাকে না দেখে তোকে দেখলো কেন? হ্যাঁ, ও তো ঠিক বলেছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে আমরা না হয় এখানে উপস্থিত তাদেরকে জিজ্ঞেস করি। কি তোমরা বলো? আমি তো মুকলেশকে মাছ হাতে করে যেতে দেখেছি। আমিও। আমিও। সবাই থামো। দেখ মুকলেশ, কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আমরা জানি না, কিন্তু এটা তো সত্যি যে পুরো গ্রামের লোক তোর বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে, তাই আর আমাদের কিছুই করার নেই। কিছুই যখন করারই নেই তখন আপনি বলুন ওকে কি শাস্তি দেওয়া যায়। আমি আর কি বলবো বলেন, এতদিন তো এই গ্রামের সব বিচার করে আপনিই সবার বিচার দিয়েছেন, আজকেও না হয় এই গ্রামের মোড়ল হয়ে আপনিই বিচার দেন। বেশ, তাহলে মাছ চুরি করার অপরাধে ওকে 100 ঘাই বেতের আঘাত দেওয়া হবে। এখানে আমার একটা ছোট্ট মুখে বড় কথা বলার আছে। কি কথা? আমার জন্যই আমাকে খাওয়াবে বলে আমার আব্বাই মাছ নিয়ে গেছিল, তাই চুরি না করেও আমার আব্বাকে যদি চোরের বদনাম দিয়ে শাস্তি দেওয়া হয় তাহলে সেই শাস্তি আমাকে দেন। আমার আব্বার বয়স হয়েছে, এতগুলো বেতের খা আমার আব্বা সহ্য করতে পারবে না। এটা তুই কি বলছিস বাবা? আমার শাস্তি তুই কেন মাথা পেতে নিবি? একজন ভাই যদি আর এক ভাইয়ের জন্য জীবন দিতে পারে তাহলে আমি কেন সন্তান হয়ে পিতার শাস্তি মাথা পেতে নেব না বলো? বেশ, তাই হলো। 100 ঘা বেতের আঘাত মুকলেশকে না দিয়ে তার ছেলে সুরজকে দেওয়া হবে, আর সে বেতের আঘাত দেবে মুকলেশ তার ছেলেকে। এবার বেতের আঘাত শুরু করা হোক। 1 100। আজকের সালিশি সভা এখানে শেষ হলো।